আমরা একটু বিপিএল নিয়ে কথা বলতে চাই। বিপিএল এর একটা মাত্র ম্যাচ বাকি আছে। কি মনে হচ্ছে ওভারঅল টুর্নামেন্ট কেমন দেখলেন? এবং এক্সপেকটেশন অনুযায়ী তো আসলে রাজশাহী ফাইনালিস্ট, এটা আমরা যদি একদম শুরুর দিকে আলোচনা করছিলাম যে সবথেকে গোছানো দল, অর্গানাইজড এরকম একটা দল, তাদের ফাইনাল খেলা উচিত, কিন্তু তারা কোয়ালিফায়ারে এসে একটু হোঁচট খেয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। সবকিছু মিলিয়ে কালকের ম্যাচটা কেমন দেখেছেন? না, কালকের ম্যাচটা আমার কাছে মনে হয়েছে মিরপুরকে মাঝে মাঝে লর্ডসের মতন মনে হয়েছিল। মানে আপনি যদি খেয়াল করেন, একদিকে সিলেটের সেই ইংল্যান্ডের প্লেয়াররা আর রাজশাহীতে নিউজিল্যান্ডের প্লেয়াররা, এবং 2019 ওয়ার্ল্ড কাপের ফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল এবং এই প্লেয়াররাই ছিল। জিমি নিশামকে দেখে বারবারই মনে হচ্ছিল সেই ঘটনা যেন ফেরত না আসে। জিমি নিশাম এরাই ছিল। তো সবকিছু মিলে এদের উপস্থিতি আসলে জমজমাট করে দিয়েছে, আগ্রহ বাড়িয়েছে দর্শকের। আমরা দেখেছি জিমি নিশাম, ক্রিস ওকস মানে মানে তিনি এলেন, দেখলেন, জয় করে চলে গেলেন। মানে এই যে ব্যাপারটি ছিল সিলেটের হয়ে, তো সবকিছু মিলে এদের উপস্থিতিটা আকর্ষণীয় ছিল। কিন্তু মিরপুরের উইকেটে আপনার যেমনটা এর আগেও দেখেছি, এবারও তাই দেখলাম। মানে হয়তো গামিনী নেই, গামিনী থাকলে হয়তো তার উপর দিয়ে সবকিছু যেত, কিন্তু এখন আপনি কাকে দোষ দিবেন এই উইকেটে, এত স্লো উইকেটে? একদিনের মধ্যে উইকেট মনে হচ্ছে না যে অনেকটাই বদলে গেছে? আমরা প্রথম দিন যেদিন ম্যাচে দেখলাম 111 হলো, আরেকটা খুব সম্ভবত 130-33 এরকম কিছু একটা হবে। সেখান থেকে কালকে মোটামুটি, এবং মনে হচ্ছিল যে আসলে ব্যাটিং করা ইজি, এতটা কঠিন মনে হয়নি প্রথম দিনের মতো। সেটা কিভাবে হলো একদিনের ব্যবধানে? একদিনের ব্যাপারে ওই সেম উইকেটে তো হয়নি, হয়তো পাশের উইকেটে হয়েছে, কিন্তু এইখানে বড় কৃতিত্বটা আপনার দিতে হবে কিন্তু আপনি ব্যাটারদের। আপনার জিমি নেশাম এবং কেন উইলিয়ামসন যিনি খেলেছেন, তারা যেভাবে খেলেছেন, তাদের কিন্তু অভিজ্ঞতাটা, তাদের এতদিনের অভিজ্ঞতা তারা কিন্তু কাজে লেগেছেন, এবং তারা দুজনেই মিরপুরে এর আগেও খেলেছেন। তো সব মিলিয়ে তারা কিন্তু তাদের কৃতিত্বটা দিতে হবে, তারা কিভাবে দলটাকে উঠিয়ে নিয়ে গেছে। এবং রাজশাহী আমি বলবো যে তারা খুব দারুণ ক্যালকুলেটিভ একটা দল করেছে। তারা শুরু থেকে যদি আপনি দেখেন, নিলামের টেবিল থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে তারা ক্রিকেটার বাছাই করেছে, যেই ক্রিকেটারগুলো অ্যাভেলেবেল, যেই ক্রিকেটারগুলো ফর্মে আছে তাদেরকে পিক করেছে। এবং দেশি ক্রিকেটার মুশফিক, শান্ত, সব মিলে রাজশাহী কিন্তু দারুণ মারবে, মানে মাঠের বাইরেও খেলেছে। আমরা যদি কেন উইলিয়ামসনের ইনক্লুশনটা দেখি, তিনি খেললেন, সেখান থেকে তিনি বেশ লম্বা সময় ট্রাভেল করে আসলেন, এবং এমন একটা দিনে আসলেন যে এমনও হতে পারতো রাজশাহী কালকে বাদও পড়ে যেতে পারতো। মানে এমন একটা ক্রুশাল ম্যাচ, সেখানে এসে তিনি পারফর্ম করলেন। মানে এটা কি বড় প্লেয়ার বলেই সম্ভব? অবশ্যই। এটা আপনি মনে করেন যে তিনি সকালে এলেন, তারপরে নেমে গেলেন মাঠে আর কি, মিরপুরে চলে আসলেন। এবং কেন উইলিয়ামসন কিন্তু মিরপুরে অনেকগুলো ম্যাচ খেলেছে এর আগে, তার অভিজ্ঞতা কিন্তু তিনি কাজে লেগেছেন আপনি। এবং খেয়াল করে দেখবেন লাস্ট উইকেটেও, লাস্ট বলেও কিন্তু তিনি সিঙ্গেলস নিয়ে, তিনি জানতেন তিনি রান আউট হয়ে যেতে পারেন, হয়তো আউট হয়ে যেতে পারেন, তারপরেও তিনি সিঙ্গেলস নিচ্ছিলেন। এবং সময়ের মতন যেখানে নাকি ওদের 5 উইকেট পড়ে গেল, তারপরে তিনি যখন আসলেন দেখে মনে হচ্ছিল ওয়ানডের মতন খেলবেন, কিন্তু তিনি কিন্তু ধীরে ধীরে ওই স্ট্রাইক রোটেট করেছে এবং বাড়িয়েছেন। তো জেমি নেশামের সঙ্গে তার এই যে আমার মনে হচ্ছিল কালকের ম্যাচটি আসলে ইংল্যান্ড ভার্সেস নিউজিল্যান্ডের একটা ম্যাচ দেখেছি আমরা।